তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে দিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু নিউট্রিলা প্রেজেন্স জি বাংলার রান্নাঘর, যেখানে চলছে ফাটাফাটি 50-50-এ 50। আবার একটা নতুন সপ্তাহ, নতুন রেসিপি, নতুন গেস্ট। আমাদের নতুন গেস্ট নতুন জামাইও বটে, কেননা কাল বাদ পরশু জামাই ষষ্ঠী। সেই জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন স্পেশাল গেস্ট, যিনি জামাই, নতুন জামাই, কিন্তু 50 এই সংখ্যাটা তার জীবনে একটা আলাদা মানে রাখে। যেমন ধরুন, তার ওজন 50 কেজির কাছাকাছি। 50-এর দশকের প্রিয় অভিনেতা হলো নৃপতি চট্টোপাধ্যায়, এবং তার খুব ইচ্ছে তার যখন বয়স 50-এর কাছাকাছি হবে তখন 50 জন কুস্তিগীরের সঙ্গে একটা ফাইট সিকোয়েন্স তিনি অভিনয় করবেন। ফাইট ফাইট কাঞ্চন, ফাইট বলবো আমরা বাইরে থেকে। আজকের হাসি খুশি দম্পতি কাঞ্চন ও পিঙ্কি, স্বাগত জানাই। নমস্কার। 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 কেমন আছো? বলো। তোমায় দেখে অসম্ভব ভালো আছি। আর তোমাদের দেখে আমরাও ভীষণ ভালো আছি, কেননা ভীষণ সুখী দম্পতির চেহারা, মানে বোঝা যাচ্ছে যে ভীষণ খুশি আছে কাঞ্চনদা। সেটা কি তোমার জন্য পিঙ্কি? প্রথমে একটা জিনিস বলি, আমরা দুজনেই অভিনেতা, তো আমরা সবসময় খুব খুশি খুশি ব্যাপারটা মুখের মধ্যে ধরে রাখি। বাট অনেস্টলি স্পিকিং, উই আর আ ভেরি হ্যাপি কাপল। নো ডাউট। কত দূরে কেন? আচ্ছা, বসবো। হ্যাঁ, আচ্ছা, মানে আমরা দূরে দূরে থাকি যাতে মানে আকর্ষণটা আরো বাড়ে আর কি। না, আর সত্যি কথা, কমপ্লিমেন্টস দিয়ে একটু তোমার সামনেই দিই। অফ কোর্স, খুব সুন্দর লাগছে তোমাকে, আরো সুন্দর হয়ে গেছে, মানে ভাবা যায় না। জি, ওর দিকে তাকিয়ে ওই বলছো কেন? গেছে মানেটা কি? সুদীপাদি ওয়াজ অলওয়েজ আ ডার্লিং। আরে বলছি দিনে দিনে আরো সুন্দর হয়ে যাচ্ছে, সেটাই বলছি। রাইট। তবে ওজন এখন আর 50-এর কাছাকাছি নেই। ছেলেকে কোলে নিলে এখন 50-এর থেকে একটু বেশি, মানে ছেলের ওজনটা প্লাস করে। আচ্ছা, ছেলে, একে নিয়ে একটা দারুণ গল্প আছে। ও নাকি যখন পিঙ্কির ছেলেটি হয় তখন তো তুমি যাওনি, মানে আজকাল তো সবাই জিৎ টিৎ সবাই থাকে বউয়ের সঙ্গে, মোহনার সঙ্গে জিৎ ছিল, আবিরও ছিল। আমাদের পরপর চলছিল আর কি। প্রথম যিশু দিয়ে শুরু হলো, তারপর জিৎ, তারপর আবির, তারপর যিশু ছিল না, যিশুও ছিল। শুধু আমার আসলে কি হয়, আমি একটু রক্ত দেখলে ভয় পাই। না না, অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, মানে ওই হয় না, অজ্ঞান হয়ে যায় ওই আর কি। তো আমাকে একটা, মানে কলকাতার একটা বিখ্যাত বেসরকারি নার্সিংহোমে আমি সাজেস্ট করি। তাতে যখন আমি শুনি যে ওখানে বাবাকে থাকা বাধ্যমূলক, মানে হাজবেন্ডকে থাকতে হবে। হ্যাঁ, সুমন ছিল। হ্যাঁ, থাকতেই হবে। তারপর আবার আমি ওকে ইনফরমেশন দিয়েছি যে দেখো, আলটিমেটলি নারীটা কিন্তু বাবাকেই কাটতে দেয়। মানে সেইটা শুনে এমন আনাড়ির মতো নার্ভাস হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে নার্সিংহোম চেঞ্জ করলাম। হ্যাঁ, আমি চেঞ্জ করলাম করে আমি বললাম যে এখানে কোনো ইয়ে নেই তো, যে মানে হাজবেন্ডকে থাকতে হবে, বাবাকে থাকতে হবে, হাজবেন্ডকে থাকতে হবে বউয়ের পাশে। বললো না না, সেরকম কোনো বিষয়। আপনার যদি ইচ্ছে থাকে, না 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 না, ঠিক আছে ঠিক আছে, থাকবে নাই বা কেন? ও এতদিন কষ্ট করলো, তুমি 2 ঘন্টা কষ্ট করতে পারবে না? আমি আসলে ওর কষ্টের কথা ভেবেই থাকিনি, কারণ ওখানে থেকে যদি এমন কিছু আমার হয়ে যেত, সারা জীবন কষ্ট হবে, এটা চাই। তবে আমি জানি ওটিতে চলে গেছি। ও এবার ওটিতে গিয়ে ডক্টরকে বলেছে যে এটা আমার যে ঢাকা দিয়ে রেখেছেন হাফ, আমি কি দেখতে পারি? তখন ডক্টর বলেছে তো এটা তো একটা রেয়ার এক্সপিরিয়েন্স, যদি আপনি রাজি থাকেন দেখতে পারেন। তো হ্যাঁ, ডাক্তারের আমার নার্ভের ওপর খুব আস্থা ছিল। তো এইবার আমি যখন দেখছি, মানে ইটস আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মানে সত্যি ওই অনুভূতিটা, মানে যেদিন চিতায় যাব সেদিনও নিয়ে যাব। আমার অতটা সাহসী ওই লাইফ টাইম এটা, মানে আই স দ্য বার্থ অফ মাই চাইল্ড উইথ মাই ওন আইস, মানে আমি নিজে চোখে দেখেছি। এরপরে আমাকে বলছে যে দেখো, এই যে বেবি বয় হয়েছে, এই খবরটা কে দেবে? তুমি দেবে? আমি দেখুন ডাক্তারবাবু, আমার কাছে তো ফোন নেই। বলছে এই নাও, আমার ফোন থেকে ফোন কর। তো আমি ফোন করেছি,
বললাম দাদা আমি বলছি রে কাঞ্চাকে একটু দিবি। এবার দাদা সঙ্গে সঙ্গে কাঞ্চাকে দিয়ে দিয়েছে। বললাম কনগ্রাচুলেশন হানি, উই হ্যাড আ, সবে মাত্র বলতে যাচ্ছি শুনুন আমার বউ না এখন অপারেশন থিয়েটারে আছে, কোনো ব্যাংকের ফোন এখন আমি ধরতে পারবো না। আমার তখন এত মিরাজ গরম হয়ে গেছে, আমার বউ ওটিতে রয়েছে, এখন আমি কোনো ব্যাংকের ইয়ে শুনবো না। বলে ব্যাংক নয় আমি মানে তখন তো আমি অন্য ট্রিপে চলে গেছি, কোনো মানে নেই। আমার জানার ইচ্ছে তোমার মা তোমাদের সঙ্গেই থাকে? আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার বউ সবাই একসঙ্গেই থাকে। কেননা আমি এখনো বিশ্বাস করি, আমি খুব ফ্যামিলিতে বিশ্বাস করি, এবং আমি ভাবতেই পারি না যারা অন্তত আমার বড় হওয়ার ক্ষেত্রে আমার বাবা মার যে অবদান, যেরকম স্ট্রাগল করাটা ওনারা সাপোর্ট করেছেন, যেভাবে সাপোর্ট করেছেন, তাদের ছেড়ে আমি থাকার কথা ভাবতেই পারি। আমি না একটা জিনিস মনে প্রাণে খুব বিশ্বাস করি, আমি না ফল দেখে কোনো ডিসিশন নিই না, কারণ গাছের শেকড়টা খুব ইম্পর্টেন্ট। গাছের শেকড়টা দেখলে বোঝা যায় সেই গাছে কি ফল আসবে, আর সেই শেকড়টা হচ্ছে আমাদের বাবা মা। হ্যাঁ, সেটা আম গাছ, কিন্তু আমি আমরা মানে যা হয় আর কি করা যায়। আচ্ছা আমরা এসব তো হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে জানতে হবে পিঙ্কি রান্না করতে পারে? রান্না খুব ভালো করতে পারে পিঙ্কি, কারণ তুমি তো জানো আমি তো। তুমি এরকম হোঁচট খেলে কেন কথাটা বলতে গিয়ে? খুব ভালো, মানে ভয়ঙ্কর না, সত্যি খুব ভালো রান্না করে। তো কি শেখাচ্ছ আজকে আমাদের? তিসি খাসি। তো চলো কিচেন রেডি। কিন্তু আজকে এইটা আমি মানে এই রান্নাটাকে আমি প্রথম দেখবো, মানে কি কি লাগছে একটু বলো। হ্যাঁ, প্রথম হচ্ছে তিসি, গোটা তিসি, এটা শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে তারপর এটা গুঁড়ো করে নিতে হয়। তার সাথে মাটন রয়েছে, পেঁপে সেটা কোড়ানো, জিরে, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা শুকনো খোলাইতে ভেজে সেটা গুঁড়ো করে নেওয়া। তারপরে হচ্ছে গোটা গরম মশলা, গোলমরিচ, তার পাশে গরম মশলা, এটা টক দই, তারপর হচ্ছে নুন। চিনি লাগছে না? না, একদম না। একদম না। তো গ্যাসটা অন করে দিই। একদম। প্রথমে কি তুমি মাখামাখি কিছু করো? হ্যাঁ, একটা ম্যারিনেশনের ব্যাপার আছে। এখানেই রাখবো না এখানে রাখা যাবে? ওখানেই এখানেই তো। ঢেলে ফেলো। আমি একটু রান্নাঘরটা ঘুরে দেখি তোমার। কেমন লাগছে নতুন রান্নাঘর? অপূর্ব দেখতে হয়েছে। সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ। আর তুমি কি এটা? এরপর হচ্ছে টক দই, নুন, তারপরে কাঁচা পেঁপে, এরপর হচ্ছে তিসিটা আমি কিছুটা ম্যারিনেশনে দেব, বাকিটা রান্নায় দেব। আচ্ছা, এবার হচ্ছে ভাজা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়োটা। আর কিছু লাগ? গোলমরিচ অল্প, একটু হালকা গরম মশলা, ব্যাস। এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। বিয়ের পরে ধরো আমি একটা গুড মর্নিং উইশ করলাম, এমন ভাবে ফ্যাল করে তাকিয়ে থাকতো যেন মনে হচ্ছে পাশের বাড়ির বৌদি উইশ করেছে। না না, আমি অত ইংলিশ না, হোটেল টোটেল গেলে বলে গুড মর্নিং ইউর টি স্যার, এইসব বলে তো, বেশি ইংলিশ শুনতে। সুদীপাদি, ফুলসজ্জার পরের দিন সকালবেলার একটা ঘটনা, সেটা আমি না বলে থাকতে পারছি না। ও পরের দিনের ঘটনা তো বলতে পারো। পরের দিন সকালের ঘটনা, মানে আমরা এই ঘটনাটা শুনবো, কিন্তু বুঝতেই পারছেন ফুলসজ্জার পরের দিনের ঘটনা মানে সাংঘাতিক ইন্টারেস্টিং কোনো ঘটনা হবে। এবং জামাই ষষ্ঠীতে কাঞ্চন মল্লিক কি করে, কেননা একজন বিশেষ অভিনেত্রী, একজন বড় নায়িকার নাচ জামাই। তিনি কে এই পিঙ্কি। এবার গ্যাসটা অন করলাম, এর মধ্যে কি তেল দেবো একটু? 2 রকম তেলই মেশাবো, সাদা তেল এবং সর্ষের তেল। তাহলে সর্ষেরটা আগে দিই। হ্যাঁ, আমরা ব্যবহার করছি নিউট্রিলার অরিজিনাল আরোমাযুক্ত কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। আর দেবো? আর একটু দিতে পারো। সাদা তেল আর সর্ষের তেল দুটো একসাথে মেশালে স্বাদটা অনেক ভালো হয়। তাই আমরা ব্যবহার করছি নিউট্রিলার রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। হয়ে গেলে এটা গরম হতে হতে আমরা শুনবো যে ফুলসজ্জার পরের দিনের গল্প। ফুলসজ্জার পরের দিনের সকালটা তো মানুষের জীবনে একটা স্মরণীয় সকাল হয়। হ্যাঁ, তুমি দূরে দূরে চেকো না? না, পাইচারি করছি। ও আচ্ছা, ঠিক আছে। তো ন্যাচারালি একটা খুব রোমান্টিক সকালে ভাবলাম বরের জন্য একটা খুব স্পেশাল রান্না করব।
একটা স্পেশাল ব্রেকফাস্ট। যাই হোক, ঢুকে এবার আমি ট্রেটা হাতে নিয়ে নক নক নক, হানি মে আই কাম ইন বলে খুব মিষ্টি একটা স্মাইল। ওধার থেকে কি রিয়াকশন আসতে পারে? আরে সাটা, এই তো সাগরিকার 555 ঘর। বিশ্বাস করো, ভাগ্যিস ও দোতলায় ফ্ল্যাট, নয়তো না আমি 5 তলা হলে আমি ওখানেই ফুলসজ্জার পরের দিন আত্মহত্যা করতাম। হ্যাঁ, আসলে আর ও ড্রেসিং ফেসিং করে এত সুন্দরভাবে দিয়েছে না, বিষয়টা আমার পুরো মনে হচ্ছে হোটেলে গুড মর্নিং চাই হবে। মানে তাই বলে এইটা তার রিয়াকশন হবে? কি দিয়েছিল, গিফট কি দিয়েছিল আগের দিন রাতে? আমার মনে আছে আমি বলেছিলাম দেখো যা হয় আর কি, এই বাংলার বাজারে সিরিয়াল করে ওই হাঁসের ডিমের মতো হিরে তো দিতে পারবো না, নকুলদানার ছোট সাইজের মাল যদি কিছু পাও তাই। তুমি চালিয়ে যাও, কি করতে হবে করে যাও, বলতে থাকো। হ্যাঁ হ্যাঁ, কি দিতে হবে? তেলটা গরম। এবার গরম মশলা, গোটা গরম মশলা তেলে ছেড়ে দিলাম। হ্যাঁ, ঠিক যেভাবে গোটা গরম মশলা তেলে ছাড়লো সেদিন দোকানে ঢোকার পর মেজাজটাও সেরম ছিল আর কি। হ্যাঁ, এরপরে আমি বললাম একটু ডায়মন্ড রিং দেখ করবে, দিয়ে দাও। আমি আগে মাংসটা দেব। আচ্ছা, বিয়ের সময় আমার খুব জানতে ইচ্ছে করে, সাবুদির এত গয়না, কত সুন্দর সুন্দর ডিজাইনের গয়না, একটাও পরেনি? মনে হচ্ছে বাড়িতে ঢুকতে পারবো না গো। লাল রঙের কি তোমাদের শেষের শাড়ির মতো হয়? হ্যাঁ। বিয়ের দিন ওইটা পড়েছিল। কেন? বেনারসি, সাবুদির কত বেনারসি। শোনো, আংটিটাকে কিভাবে দেখাতে হয়েছিল জানো? এটা হিরের আংটি, ঠিক এইভাবে, এটা হিরের আংটি, এইভাবে দেখতে হয়েছিল, এটা হিরে। না গো, তবে দেখবে না আসে, তো আমি কি করতে পারি পরে? সত্যি কথা বলতে কি জানো তো, আমার না সোনা, চাঁদি এইসবের ওপর আমার খুব একটা আকর্ষণ নেই। আমার ইয়ে ভালো লাগে। দাও একটুখানি, এটা গোলমরিচ। দেখে না, হ্যাঁ হ্যাঁ, দাও দাও, সরিয়ে দিই। দাও। হ্যাঁ, কিন্তু আমি একটু বলতে চাই দর্শকদের যে তুমি কার জামাই, কার নাচ জামাই, একটু বলো। মানে ও তুমি আগে দিদার নামের, হ্যাঁ, লঙ্কা গুঁড়োটা লঙ্কা দিচ্ছ। গুঁড়োটাই দিচ্ছি তো আগে। হ্যাঁ, দিয়ে দাও। ভালো গন্ধ বেরিয়েছে কি? এটা কি ভালো। দিচ্ছে? এটা দিচ্ছে হচ্ছে গরম গরম মশলা। এইবার তিসিটা, গ্যাসটা একটু কমিয়ে দিলে আমার ভালো হয়। হ্যাঁ যেটা হ্যাঁ, বলছি সেটা যেটা হলো, জিজ্ঞাসা জানতে চাইছে সবাই। পিঙ্কির দিদার নাম, ঠাকুমা, ঠাকুমার নাম সাবিত্রী চট্টোপাধ্যায়। হ্যাঁ, সাবুদি তোমায় কোনোদিনও নিজে হ্যাঁ, এখন আমার জন্য আজালা হয়। আর যখনই ওই একটা মাছের ঝোল আছে, ফ্যান্টাস্টিক মাছের ঝোল, অসম্ভব ভালো। আমার যখনই বলা হয় মাছের ঝোল বা পটল খা, সঙ্গে সঙ্গে ও আমার ব্যাকটুতে চলে যায়, ঠিক উল্টো দিকে চলে যায়। এই আমি বসে, এই মামুনি মানে মামুনি দাঁড়িয়ে আমার দিচ্ছে, আর ও পেছন থেকে মানে আমার ওটা পড়লে আমি মানে বলে একটা আওয়াজ হয়, আমি মারা যাবো মানে এরকম। কিন্তু এটা ওদের কাছে স্বাভাবিক। সাবুদি চিকেন বানিয়েছিল একবার, আমার মনে হচ্ছে কি অসম্ভব ভালো খেতে, অসম্ভব টেস্টি হয়, কিন্তু সেই কিন্তু খুব টেস্টটাকে ঝাল। খুব ঝাল বলছো তুমি? আড্ডা গল্প তো চলছেই, রান্না ওইদিকে তৈরি হচ্ছে, কিন্তু আমাদের একটু সময় লাগবে, কেননা মাটনটা তো একটু রেডি হতে টাইম লাগবে, ওকে একটু টাইম দিচ্ছি। সঙ্গে রয়েছেন কাঞ্চন মল্লিক, তো সুতরাং হাসি ঠাট্টা মজা তো হতেই থাকবে। আমরা ফেরত এলাম ছোট্ট একটা ব্রেকের পর আপনাদের জন্য নিয়ে বাংলা টেলিভিশনের নাম্বার 1 এবং লংগেস্ট রানিং কুকারি শো, যার নাম নিউট্রিলা প্রেজেন্স জি বাংলার রান্নাঘর, যেখানে আজকে তৈরি হচ্ছে তিসি খাসি এবং বানাচ্ছেন পিঙ্কি। রেডি হয়ে গেছে, একটু জল টল বেরিয়েছে, তো জল দাওনি তো তুমি না, লুকিয়ে? একদম না, শুধু দইটা দিয়ে ম্যারিনেট করেছিলাম, তার থেকেই বেরিয়েছে। আর আমার বরের মতো যারা মানে রান্নাঘরে শুধু জল খেতে ঢোকে, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারে। কারণ দেখো এত কিছুই করার নেই। সিম্পল, হ্যাঁ, এত সিম্পল ইনগ্রিডিয়েন্টস। তো কি দেবো এর মধ্যে? এই ভাজা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো দেবো? হ্যাঁ, এটা গরম মশলা গুঁড়ো, এটা গরম মশলা গুঁড়ো। তো সার্ভ করে দিই, আমি আর একদম। পাচ্ছি না। আচ্ছা, কাঞ্চনদার একটা গুণ অনেকেই জানে না, কাঞ্চনদার এই যে হাসি খুশি চেহারাটার পেছনে একটা রাগী মানুষ আছে লুকিয়ে, রেগে গেলে খুব খারাপ, তাই না? মানে অনেক দিন ভেতরে মাল মশলা জমছে 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 জমছে, হঠাৎ করে দুম করে একদিন বাস্ট। না, ওই আর কি আমার, আমি বাইরের রোগা ভেতরে দারোগা টাইপের আর কি। তুমি দেখেছো কখনো কি করে ম্যানেজ করো? তখন তো আমি ম্যানেজ করি না, কারণ তখন তিনি ম্যানেজ করেন। হ্যাঁ,
আমি তখন চুপচাপ হয়ে যাই, মানে একদম সাগরের মাঝখানে যেরকম একটা শান্ত ব্যাপার থাকে, আমি জানি এই ফেজটা চলে যাওয়ার পর সকালবেলা আবার সব ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের রান্নাটা অসম্ভব ভালো হয়েছে, কেননা অসম্ভব ভালো গন্ধ বেরিয়েছে। দেখে নিন রেসিপিটা আরো একবার। তিসি খাসি বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে মাটন দিয়ে তাতে টক দই, স্বাদমতো নুন, গ্রেট করা কাঁচা পেঁপে, রোস্টেড তিসি গুঁড়ো, ভেজে গুঁড়ো করা শুকনো লঙ্কার জিরে দিয়ে আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে রাখতে হবে। এবার ফ্রাইং প্যানে সর্ষে তেল আর সাদা তেল একসঙ্গে গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে ম্যারিনেট করা পাঁঠার মাংস, গোলমরিচ গুঁড়ো, ভেজে গুঁড়ো করা শুকনো লঙ্কার জিরে দিয়ে খানিকক্ষণ কষিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার নামানোর আগে ভেজে গুঁড়ো করা শুকনো লঙ্কার জিরে আর জাস্ট একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গরম গরম সার্ভ করুন তিসি খাসি। এবার দেখে নেব নিউট্রেলার আজকের টিপ। প্রতিদিন দুপুরে ভাত খাওয়ার পর এবং রাত্রিরে ভাত বা রুটি খাওয়ার পর এক টুকরো কাঁচা পেঁপে ভালো করে চিবিয়ে খেলে আর তারপর এক গ্লাস জল খেলে সকালে পেট পরিষ্কার হয় এবং অম্বল ও বদ হজমের সমস্যা মেটে। আমাদের আজকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে PINKY পিঙ্কি কথাটা লিখে স্পেস দিয়ে আপনারা পিঙ্কিকে ভোট করুন। আর যখন পিঙ্কি কথাটা লিখবেন তারপর স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন মেনশন করতে ভুললে একদম চলবে না, কেননা যারা মেসেজ করবেন তাদের মধ্যে থেকে সর্বাধিক ভোটদাতাদের মধ্যে থেকে একজনের নাম কম্পিউটার র্যান্ডমলি সিলেক্ট করবে রোজ। তার মানে গোটা 50 দিনে সিলেক্টেড হবেন 50 জন। তারা চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি, এবং সেখান থেকে যারা সিলেক্টেড হয়ে নির্বাচিত হয়ে এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করবেন, তাদের প্রত্যেকের জন্য রয়েছে 6 মাসের মাসকাবারি বাজার। এইটাতে হাততালি না দিয়ে পারলাম না। তার সঙ্গে সঙ্গে দিদি নাম্বার 1-এর অডিশনে ডাইরেক্ট এন্ট্রি। সুতরাং আপনারা পিঙ্কিকে একবার নয় একাধিকবার ভোট করতে পারেন একদিনে, কেননা যত বেশি ভোট করবেন তত আপনার এখানে আসার সম্ভাবনা বাড়তে থাকবে। এইবার ওদের জন্য কিছু উপহার আছে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, এবং রয়েছে মডার্ন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। আর পারা যাচ্ছে না। বাই দ্য ওয়ে, আগে তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ মেমেন্টোটা তোমায় দিই। থ্যাংক ইউ। আমি হাততালি দিয়ে দিলাম। তখন থেকে বারবার আমরা আলোচনা করছি যে কাঞ্চনদার বউ সাবুদির নাতনি, তুমি নিজে এত ভালো অভিনেত্রী, অভিনয়টা কোথায় শিখলে? এটা না শেখা যায় না, এটা তোমার ভগবান প্রদত্ত। ডেফিনেটলি আমি সেটাই বলবো। না, আমার বাড়িতে সুদীপাদি একটা জিনিস ছিল যে তুমি অভিনয়কে ক্যারিয়ার হিসেবে নিতে চাইছো নাও, কিন্তু পড়াশুনো কমপ্লিট না করে নাথিং ডুইং। কথা বলো সুদীপা, কথা বলো। তুমি বলো না তুমি বলো। তুমি বলো। তুমি বাবা, বলো না তুমিই বলো। তোমরা তো এমন করছো যেন মনে হচ্ছে গুপি বাঘা গান ধরেছে, আমি তো শুধু রান্না করেছি। ভালো হয়েছে, আমার কিন্তু ভালো লাগছে। তোমার খুব ভালো হয়েছে, ব্যাপারটা ভালো হয়েছে। আচ্ছা তোমাদের কাছ থেকে জানতে চাইবো কাঞ্চনদার জন্মদিন কবে? আমার 6th মে। আচ্ছা কাঞ্চনদা, পিঙ্কির জন্মদিন কবে? এই রে, জুন 28 জুন। আমি তো হার্ট ফেল করে যাব। হুম, 28 জুন মনে রেখেছি তো, বলো। পিঙ্কি, রান্নাঘরের সব থেকে অপছন্দ কি? আমার রান্না বিষয়টা তো ভালো লাগে না, আমার এই ঘরটা সম্বন্ধে, রান্না সম্বন্ধে কোনো অপছন্দের কোনো জায়গাই নেই। আর সাবুদিরাতে সেরা রান্না কি একটু শুনি। আমার তো সবথেকে ফেভারিট লাগে মাছের ঝোল, কারণ আমি কিন্তু এমনিতে মাছ খাই না। হ্যাঁ, তবে জিরে বাটা দিয়ে ঝোল করে। তবে নরমাল যে পাঁঠার মাংস আর কি, যেরকম আলু দেওয়া, ওটাও ফ্যান্টাস্টিক করে, ফ্যান্টাস্টিক করে। যাই হোক, অনেক আড্ডা হলো, কিন্তু অনেক কিছু জানা হলো, অনেক কিছু জানা হলো না। সব থেকে যেটা ভালো লাগছে সেটা তোমার কাছ থেকে আমি চাইবো, কাঞ্চনদা একটু যদি বলো দর্শকদের যে সুখী দাম্পত্যের চাবিকাঠিটা কি?
দেখুন আমার কাছে একটাই কথা মনে হয়, সবাইকেই একসময় মানে দুপক্ষকেই, স্বামী এবং স্ত্রীকে কোনো কোনো ক্ষেত্রে না একটু রামকৃষ্ণ হতে হয়। সবই মায়া বলে যেখানে থাকবেন, থেকেও ওই আর কি সংসারের মধ্যে থাকবেন, যে ধর্মের কথা বলবেন, সবটা নিয়ে থাকবেন আর কি। সব সময় আপনিই বলবেন আর সবাই শুনবে, এটা কিন্তু হবে না। আপনাকে শুনতে হবে, ঠিকঠাক ভাবে সংসার চালাতে যান। আপনাকে গুড স্পিকার হতে হবে, আবার গুড লিসনারও হতে হবে। সব থেকে ভালো অ্যাঙ্কার হলো তারাই যারা গুড লিসনার হয়। রাইট, খুব বড় টকাররা কিন্তু অ্যাঙ্কার নয়। সত্যি তাই। আমার খালি এটাই মনে হয়, কিছুই নয়। আজকে আমাদের নানান অচেনা অজানা লোক আজকে আমাদের তোমাদের জি বাংলা রান্নাঘরে আসছে। আমার তো তাদেরটা শুনতে হবে, কেননা আমি সুদীপা, আমি সব বলবো, ওনাদেরটা যত শুনবে তারা ততটাই আন্তরিক হবেন, তারা ততটাই এখানে এবং আমিও ততটা সমৃদ্ধ হবে। সেই জন্যই আমার মনে হয় ঠিক সংসারের ক্ষেত্রেও তাই। গুড টকার এন্ড লিসনারের গুণ। একদম, শুধু আমি বললাম ও শুনলই না। থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ। তোমরা প্লিজ আবার ডাকলে এসো, এরকমই। না না, আমি তো ছুটে ছুটে আসবো। মানে এসো, এসো। বিশ্বাস করো, আমার জির এই রান্নাঘরটা মানে ইটস মাই ফেভারিট রান্নাঘর। হ্যাঁ। আমার মনে হয় এটা আমার জন্য আমার বাড়ির রান্নাঘর। Oh, that's so sweet of you. Thank you so much. থ্যাংক থ্যাংক ইউ, ইউ, থ্যাংক ইউ। Thank you.